হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কি খুলবে না এটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন। আসলে আপনারা অনেকদিন ধরে আমাকে টিকটকের ইনবক্সে, আমাকে ফেসবুকের ইনবক্সে মানে মেসেঞ্জারে আপনারা অনেকে মেসেজ করছেন যে ভাই মালয়েশিয়ার বর্তমানের পরিস্থিতি কি রকম, কলিং ভিসা খুলবে কিনা। তো আমি যদি সত্যি কথা বলি, এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কি খুলবে না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই মালয়েশিয়া সরকার। আমি যতটুকু জানি মালয়েশিয়া থেকে বাংলাদেশ সরকারকে সম্ভবত 10টার মতো শর্ত দেওয়া হয়েছে। যদি এই শর্তগুলা মানে তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলবে মালয়েশিয়া। কিন্তু এটা কবে কি আসে বিষয় এই ব্যাপারে কোনো ডিসিশনই নেওয়া হয় নাই। তো এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, বর্তমানে আমি দেখলাম ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় দেখলাম যে আহ, আপনারা অনেকে প্রতারিত হচ্ছেন, অনেক এজেন্সিকে, অনেক দালালকে মালয়েশিয়া আসার জন্য কলিং ভিসা নাকি খুইলা দিবে, এই সেই এইসব করে টাকা দেওয়ার জন্য। আসলে ভাই এইসব থেকে আপনারা বিরত থাকুন। যদি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে আমাদের বাংলাদেশিদের জন্য, তো সেই ক্ষেত্রে আপনারা অফিসিয়ালি নিউজ সব জায়গায় পাবেন, টিভি, তারপরে নিউজ পেপার সব জায়গায় পাবেন। আপনারা আসলে ওই যে বিভিন্ন এজেন্সি, দালাল ওদের কথা বিশ্বাস করবেন না। আর বর্তমানে মালয়েশিয়ার আসার দুইটা উপায়, একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। যেরকম আমি এসেছি স্টুডেন্ট ভিসায়। তো ট্যুরিস্ট ভিসায় বর্তমানে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসাটাও অনেক মানে সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে, অনেকে আসতে পারে না। এটার মূল কারণ হচ্ছে বর্তমানে দালালরা কি করে, যে ট্যুরিস্ট ভিসায় লুক পাঠায় মালয়েশিয়াতে আইনা, ট্যুরিস্ট ভিসায় আইসা ওরা কাজ করে, এর ফলে ওরা অবৈধ হয়ে যায়। আর বর্তমানে মালয়েশিয়াতে হাজার হাজার এরকম লোক আছে যারা ট্যুরিস্ট ভিসায় আইছে, আয়া কাজ করতেছে এরকম। আর বর্তমানে দালালদের আরেকটা নতুন প্রসেস বাইরেছে মালয়েশিয়া লুক পাঠানোর। প্রসেসটা হচ্ছে কি, দালালেরা সর্বপ্রথমে আপনারা থাইল্যান্ড পাঠাইবো, দেন থাইল্যান্ডের বর্ডার ক্রস করে আপনারা মালয়েশিয়া পাঠাইবো। এই তো গত কিছুদিন, 4-5 দিন মেবি, কিছুদিন আগে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার বর্ডার, থাইল্যান্ডের বর্ডার পার হইয়া মালয়েশিয়া আসার সময় মালয়েশিয়া ইমিগ্রেশনের হাতে বাংলাদেশে অনেকে আটক হয়েছে, দেন ওদেরকে আবার পাঠাই দেওয়া হয়েছে। তো আপনারা এই কাজগুলো কখনো করবেন না। বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা লইয়া মানে কোনো নিউজই নাই। মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবো নাকি খুলতো না এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই মালয়েশিয়া সরকার। তো আপনারা মানে এই দালাল বা বিভিন্ন এজেন্সির খপ্পর পড়া থেকে বিরত থাকুন। আর বর্তমানে দুই ভাবে আসা যায়, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আর একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসায় যদি আপনার কাগজপত্র বৈধ থাকে বা কয়েকটা দেশ আপনার ভ্রমণ করা থাকে, মানে যদি আপনার ইমিগ্রেশন যদি বুঝে যে হ্যাঁ আপনি আসলে টুরিস্টের জন্য আসবেন, মানে টুরিস্ট এসে কাজ করবেন না, দেন আপনাকে অবশ্যই ভিসা দিবে বা অবশ্যই আপনাকে ইমিগ্রেশন থেকে পারমিশন দিবে মালয়েশিয়া ঢোকার জন্য। আর যদি বর্তমানে যারা এসএসসি পাস করছেন বা এইচএসসি মানে মেট্রিক বা ইন্টার পাস করছেন, তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনারা মালয়েশিয়া আসতে পারেন স্টুডেন্ট ভিসায়। তো আশা করি যদি আপনারা যদি স্টুডেন্ট ভিসা সম্পর্কে কোনো কিছু জানা থাকে, তবে সেই ক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন বা আপনারা কমেন্ট করতে পারেন। তো এই ছিল নিউজ। আসলে ভাই গত কিছুদিন যাবত আমার অনেক মেসেজ হয়েছে যে ভাই মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা নাকি খুলে দিচ্ছে, বা 19 তারিখ থেকে নাকি খুলে দিব। আসলে 19 তারিখে ওই যে জানুয়ারি 19 তারিখ থেকে একটা আবেদন শুরু হয়েছে, মানে বিভিন্ন খাতে যে যে খাতে লোক দরকার এটা নিয়ে আর কি একটা আবেদন শুরু হয়েছে। কিন্তু এটার মধ্যে কখন কোনো জায়গায় বলা নাই যে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা খুলছে বা খুলবে এরকম। আসলে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কি খুলবে না এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি নিউজ নাই। তো আপনারা সবাই এই ব্যাপারগুলো দেখা শুনা এরপরে দিয়ে অনেককে টাকা দিবেন। আমার টিকটক প্রোফাইলে এক ভাই আমাকে মেসেজ করছে যে ভাই আমি অলরেডি 1 লাখ টাকা দিছি, আমার পাসপোর্টও দিছি, এখন তো আমার দালালে আমারে পাসপোর্টও ফেরত দিতেছে না, আমার টাকাও দিতেছে না, বলতেছে যে 6 মাস পরে টাকা ফেরত দিব, এই সেই। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই জানবেন, বুঝবেন, এরপরে দিয়ে টাকা লেনদেন করবেন। আর যা বললাম, যদি স্টুডেন্ট ভিসা সম্পর্কে কারো কোনো তথ্য জানতে চান, বা অনেকে আছে যে স্টুডেন্ট ভিসা মালয়েশিয়া পড়তে আসতে আসতে চান, যে অনেকে আছে যে স্টুডেন্ট ভিসা মালয়েশিয়া পড়তে আসবেন, তো তারা আমাকে মেসেজ করতে পারেন। আমি এই ব্যাপারে আপনাদেরকে আশা করি সহযোগিতা করতে পারবো, যে কিভাবে প্রসেসিং করবেন, কোন ইউনিভার্সিটি, এইসব আপনাদেরকে প্রেফার করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।